আসসালামু আলাইকুম সবাইকে। এক্সেল বিজ 2025 শেষ মুহূর্তের এসএসসি প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি আশিকুর রহমান স্বপ্নের, মার্কেটিং ডিপার্টমেন্ট সিউ থেকে। তো আজকের টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরস আমরা 3 থেকে 4টি ভাগে ক্লাসগুলো করব। তো আজকে প্রথম পার্টটা শুরু করা যাক। আহ, প্রথমে আসি আমরা ডেফিনিশনে। Connectors are words or phrases used to link ideas, sentences, or clauses. They help organize thoughts, ensuring clear, smooth, and logical communication. Basically কি তোমার সেন্টেন্স কানেক্টরস গুলো হচ্ছে এমন কিছু পদ, শব্দ বা বাক্যাংশ যা দুই বা ততোধিক বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে। কেন যুক্ত করে? যাতে তার মিনিংটা কি হয়, পরিষ্কার হয়, মসৃণ হয়, স্মুথ হয় এবং লজিক্যাল, যৌক্তিক হয়। এই তিনটে জিনিস নিশ্চিত করে হচ্ছে কি কানেক্টরস। কানেক্টরস কোথায় ইউজ হয়? সেন্টেন্স টু সেন্টেন্স কানেক্ট করতে, ফ্রেজ টু ফ্রেজ কানেক্ট করতে, বাক্যাংশ টু বাক্যাংশ কানেক্ট করতে, মানে ক্লজ টু ক্লজ কানেক্ট করতে, ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করতেও কি হয়, কানেক্টরস ইউজ হয়। কিন্তু সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে এগুলো। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে আসি আমরা, হোয়াই আর কানেক্টরস ইম্পর্টেন্ট। কানেক্টরস আর ইম্পর্টেন্ট বিকজ দে মেক দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স মোর ক্লিয়ার, মোর স্মুথ অ্যান্ড মোর লজিক্যাল। মানে কানেক্টরস গুলো আমাদের সেন্টেন্সের মিনিংটাকে, অর্থটাকে আরো পরিষ্কার করে, আরো স্মুথ স্মুথ করে, মসৃণ করে এবং আরো লজিক দেয়, এটার মধ্যে যুক্তি দেয়। আমরা উদাহরণের সাহায্যে বুঝতে চেষ্টা করি। আহ আমি স্কুলে গেলাম একটা সেন্টেন্স, আমি বই পড়লাম, আমি সময় কাটাতে চেয়েছিলাম, আমি খেতে বসে গেলাম, আমি টিভি দেখলাম। অনেকগুলো সেন্টেন্স, কিন্তু সবগুলোর মধ্যে আমরা কোনো ইন্টারকানেকশন পাচ্ছি না। আমাদের কাছে এগুলোর কারণ, ফলাফল, একটা একটা বাক্যর সাথে আরেকটা বাক্যের কোনো কানেক্টিভিটি, একটা বাক্য হওয়ার কারণ, আরেকটা বাক্যের ফলাফল, এগুলো কোনো কিছুই ক্লিয়ার হচ্ছে না। যদি আমরা এর সাথে কানেক্টরস ইউজ করি, আমি স্কুলে গেলাম এবং বই পড়লাম, পরে বই পড়লাম, আমি স্কুলে গেলাম এবং বই পড়লাম, এখানে এবং এর দ্বারা দুইটা ক্লজ কানেক্টেড হয়ে গেল। যেহেতু আমি সময় কাটাতে চেয়েছিলাম, এটা একটা কারণ, ফলস্বরূপ এটা ফলাফল। ফলাফল কি, আমি খেতে বসে গেলাম, অনেকে খেয়ে খেয়ে টাইম পাস করে। সো যেহেতু আমি সময় কাটাতে গিয়েছিলাম, ফলস্বরূপ আমি খেতে বসে গেলাম। উপরন্তু আমি টিভি দেখলাম, তবে আমি টিভি দেখলাম, হাউএভার আমি টিভি দেখলাম। তাহলে কানেক্টরস এর মাধ্যমে যখন আমরা এই বাক্যগুলোকে বসালাম, তখন মিনিংটা আমাদের কাছে কি অনেক আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। এবং আমার এর সাথে আমাদের এখানে লজিক চলে আসলো, কারণ এবং ফলাফল কি জন্য হচ্ছে সবগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কানেক্টরস এর ইম্পর্টেন্সটা বুঝতে পারলাম। তাহলে ইংরেজিতে যদি দেখি, এখানে অ্যান্ড, তারপর অ্যাজ, যেহেতু, তারপর হচ্ছে এজ এ রেজাল্ট, ফলস্বরূপ, এই কানেক্টরস গুলো এখানে, হাউএভার এই কানেক্টরস গুলো এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, আমরা এখানে বেসিক্যালি 8 থেকে 10টা টাইপের কানেক্টরস নিয়ে আলোচনা করব। প্রতিটার মধ্যে আবার কতগুলো মানে কানেক্টরস থাকবে। তো প্রথম পার্টে আমরা 3 থেকে 4টা শেষ করার চেষ্টা করব। তো প্রথম পার্টে আসি। 1 নম্বরে কি, এডিশন। 1 নম্বর পার্ট হচ্ছে এডিশন। অর্থ কি, অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহার করা হয়। এই কানেক্টরস গুলো কি করে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যোগ করে ওই বাক্যটা কি হয়, প্রথম বাক্যটার সাথে অতিরিক্ত কোনো তথ্য বা মিনিং যোগ করে। যেমন প্রথমে আসি এন্ড। এন্ড হচ্ছে এবং, এন্ড অর্থ এবং, দুইটি বা তার বেশি তথ্য যুক্ত করতে ব্যবহার করা হয়। যেমন সিম্পলি এন্ড অর্থ তো আমরা বুঝি, শি বট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। তাহলে আপেল কিনেছে এবং অরেঞ্জেস কিনেছে, তার মানে কি, অরেঞ্জেস যে কিনেছে এটা এটার সাথে এক্সট্রা অ্যাড করেছে, দুইটি বা তার বেশি তথ্য যুক্ত করছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি করি, হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড হবে কি, হবে অ্যান্ড সিংস, সিংস বিউটিফুলি। ওকে। আচ্ছা, এটা কি হইলো রে? আচ্ছা, তারপর যদি যাই বিসাইডস, তদুপরি, এছাড়াও, পাশাপাশি। আচ্ছা, আগের তথ্যের সাথে নতুন তথ্য। এবার কি বিসাইডস কেন ইউজ করা হয়? আগে যে তথ্যটা দেওয়া আছে ওটার সাথে নতুন কোনো তথ্য, ওইটার বেশি, ওইটার সাথে পাশাপাশি নতুন কোনো তথ্য যোগ করতেছে ওই বাক্যটার নতুন সাথে নতুন কোনো তথ্য। যেমন হি ইজ স্মার্ট বিসাইডস হি ইজ হার্ড ওয়ার্কিং। এই বিসাইডসটার মাধ্যমে সে স্মার্ট, পাশাপাশি বা এছাড়াও সে হার্ড ওয়ার্কিং, ওই তার দুইটা গুণাবলী প্রকাশ করা গেল। আচ্ছা, শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক
এরপরে বিসাইডস শি হেল্পড হার ব্রাদার উইথ হিজ স্টাডিজ, তাহলে এখানে কি বলতেছে বিসাইডস, বিসাইডস শি হেল্পড হার ব্রাদার্স উইথ হিজ স্টাডিজ। তাহলে প্রথম বাক্যটার সাথে নতুন একটা তথ্য যোগ হয়ে গেল যে সে তার হোমওয়ার্কও করলো, পাশাপাশি তার ভাইয়ার সাহায্য করে দিল। তারপরে আসি মোরওভার, উপরন্তু বা পরবর্তীতে। মোরওভার, দেয়ারফর, ফার্দারমোর, এগুলো মোটামুটি একই অর্থ প্রকাশ করে। এগুলো তুমি অপশন হিসেবে, অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, মোরওভারে যাই। উপরন্তু আগের তথ্যের উপর ভিত্তি করে আরো গুরুত্বপূর্ণ তথ্য, আগের তথ্যের উপর ভিত্তি করে আরো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহৃত হয়। আচ্ছা, আগের ইয়া, আগের তথ্যটার সাথে আগের তথ্যটা বেস থাকবে, আগের তথ্যটার উপর ভিত্তি করে আরো নতুন গুরুত্বপূর্ণ কিছু তথ্য এটার সাথে এডিশন করা হবে, যোগ করা হবে। যেমন এক্সাম্পল দিলে বুঝবো, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, মোর ওভার ইট ওয়াজ এডুকেশনাল। তাহলে বইটা ইন্টারেস্টিং ছিল, এটার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এটা শিক্ষামূলকও ছিল। এটা মোর ওভারের মাধ্যমে কি করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে। দ্য হোটেল ওয়াজ ভেরি ক্লিন, মোর ওভার দ্য সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট। হোটেলটা পরিষ্কার ছিল, এই তথ্যটার উপর, এই তথ্যটার সাথে পাশাপাশি রেলিভেন্ট আরেকটা তথ্য কি, সার্ভিসটাও এক্সিলেন্ট ছিল। এটা কিসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে, মোর ওভারের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। পরবর্তীতে যাই, এডিশনের আরেকটা কি, ফার্দার মোর। বলেছিলাম ফার্দার মোর, মোর ওভার, এরপরে এগুলো এগুলো পাশাপাশি একই টাইপের অর্থ প্রকাশ করে। তদুপরি, উপরন্তু, পাশাপাশি একই টাইপের অর্থ প্রকাশ করে। আগের যুক্তি বা তথ্যকে আরো জোরালো করতে ব্যবহার করা হয়। যেমন, দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স, ফার্দার মোর ইট রিকোয়ার্স এ লার্জ প্রজেক্ট। তাহলে আগের আগের তথ্যটার সাথে রিলিভেন্ট আরেকটা ইনফরমেশন দিল, যাতে আগের তথ্যটা আরো স্ট্রং হয়, আরো জোরালো হয়। দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স, প্রজেক্টটা খুবই জটিল। ফার্দার মোর, তদুপরি বা পাশাপাশি, এটা অনেক বাজেটের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন হবে এই প্রজেক্টটা করতে। আচ্ছা, তাহলে দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, এটার সাথে আরো জোরালো, এই সেন্টেন্সটাকে, এই ক্লজটাকে আরো জোরালো করতে কি বলছে, দ্য কোশ্চেনস ওয়্যার লেংদি, মানে পরীক্ষা কঠিনও ছিল, পাশাপাশি এটার কি, পরীক্ষার কোশ্চেন গুলো বড় ছিল। তাহলে এখানে কি হবে, মোর ওভার হবে। এরপরে যাই, এছাড়াও। এছাড়াও কি, অলসো, অলসোতে হবে কি, এছাড়াও অথবা আরও। আগের তথ্যের সাথে আরো তথ্য যোগ করতে ব্যবহার করা হয়। সেম এন্ড এর মতো কাজ মোটামুটি, যে আগের তথ্যের সাথে নতুন একটা তথ্য যোগ করবে। সি সিংস এন্ড অলসো, অলসো প্লেস গিটার, এই এন্ড অলসো দুইটাই ইউজ করছে, যাক একই কথা। শি সিংস এন্ড শি অলসো প্লেস গিটার, এটার মানে বোঝাচ্ছে যে সে গায়ও, আবার সে কি, গিটারও বাজায়। fill in the blank, he is an engineer and also a writer, and also a writer, তাহলে কি, সে একজন ইঞ্জিনিয়ার এবং সে একজন রাইটারও, and also a writer। আচ্ছা ঠিক আছে, তারপরেরটাতে যাই, ইন এডিশন, উপরন্তু, অতিরিক্তভাবে, আরো কথা বা যুক্ত, একই কথা, এই কতগুলার সবগুলার মিনিং একই, তথ্য জোরালো করা, নতুন তথ্য যোগ করা, কথা একই। মানে মোট মোট কথা হচ্ছে, এডিশনের মধ্যে যতগুলো আছে সবগুলাকে তুমি এক একটা অল্টার হিসেবে ইউজ করতে পারো। তবে ভিতরে একটু ব্রিফ জানাই আর কি। আরো তথ্য বা শব্দ সংযোজনের ক্ষেত্রে, হি স্পিক্স ইংলিশ ইন এডিশন, এখানে তুমি ফার্দার মোরও ইউজ করতে পারো, মোর ওভারও ইউজ করতে পারো, অলসো ইউজ করতে পারো, অলসো হি স্পিক্স স্প্যানিশ, একই কথা। আচ্ছা, দ্য শপ অফার্স ডিসকাউন্ট, ইন এডিশন দে প্রোভাইড ফ্রি ডেলিভারি। তাহলে নতুন তথ্য সংযোজনের জন্য ইন এডিশন ব্যবহার করতেছি, ফার্দার মোর ব্যবহার করতেছি, মোর ওভার, এই কয়েকটা একসাথে একইভাবে ইউজ করা যায়। আর এন্ড আর অলসো তো ইউজ দেখলেই। ওকে, পরবর্তীটাতে যাই। আচ্ছা, এডিশনের সকল কানেক্টরস গুলো আমরা দেখলাম। এবার দ্বিতীয় টাইপে আসি। দ্বিতীয় টাইপ কি, কম্পারিজন, অর্থ কি, তুলনা বোঝাতে বা পাশাপাশি সিমিলারিটিজও বোঝাতে এগুলো ইউজ করা হয়। মানে এগুলা এই প্রথম বাক্যাংশের সাথে দ্বিতীয় বাক্যাংশের তুলনা করে বা সিমিলারিটিস বোঝায়। এক্সাম্পল, এই যে দেখো, প্রথমটাই আসছে সিমিলারলি, একইভাবে দুটির মধ্যে মিল বোঝাতে। শি লাভস ডগস, সিমিলারলি আই লাভ ক্যাটস। মানে সে কি পছন্দ করে, কুকুর পছন্দ করে, একইভাবে আমি কি, বিড়াল পছন্দ করি। দিস ফোন ইজ লাইট ওয়েট, সিমিলারলি, একইভাবে দ্য নিউ মডেল ইজ ইভেন লাইটার, একইভাবে নতুন মডেলটা কি, আরো পাতলা। বোঝা গেল। তারপর বোথ এন্ড, উভয় এবং, এটাও একটা কনজাংটিভ কনজাংটিভ কানেক্টর। এই যে এইগুলা নাইদার নর, আইদার অর, বোথ এন্ড, এগুলো আলাদাভাবে বলবো। এটা জেনে রাখো যে এগুলো হচ্ছে কনজাংটিভ কানেক্টরস।
দুটি বিষয়ের সাথে সম্পর্ক বোঝাতে, সেম কথা, দুটি বিষয়ের মধ্যে মিল বোঝাতে এখানে সম্পর্ক বোঝাচ্ছে। বোথ দ্য মুভি অ্যান্ড দ্য বুক ওয়ার ইন্টারেস্টিং। তাহলে কি বোথও আসছে অ্যান্ডও আসছে, মুভিটা এবং বই দুইটাই কি ছিল, ইন্টারেস্টিং ছিল। তাহলে কি বোথ টি অ্যান্ড কফি আর পপুলার বেভারেজেস। ওকে, তারপরটা আসি ইন দ্য সেম ওয়ে, একই উপায়ে। আগের বিষয়ের সাথে একই ধরনের কিছু বোঝাতে ব্যবহৃত হচ্ছে, যেমন কি শি হেল্পড হার ফ্রেন্ড ইন দ্য সেম ওয়ে আই হেল্প মাইন। আমি যেভাবে আমার বন্ধুকে হেল্প করেছিলাম সেভাবেই সে তার বন্ধুকে হেল্প করেছে, ইন দ্য সেম ওয়ে, একই ভাবে। আচ্ছা, তাহলে হি প্র্যাকটিসেস ডেইলি, তাহলে কি ইন দ্য সেম ওয়ে হিজ ব্রাদার ফলোজ দ্য সেম রুটিন। এখানে কিন্তু সিমিলারলি ইউজ করেছে, এই আগের কথাটাই। এই যে কম্পারিজনের আন্ডারে যা যা আছে এগুলো মোটামুটি কিছু কিছু আছে তোমরা অপশন হিসেবে ইউজ করতে পারবো, যেমন সিমিলারলির জায়গায় ইন দ্য সেম ওয়ে ইউজ করতে পারা যায়, কোনো সমস্যা নাই, এডিশনের মতোই, তবে সবগুলো না। এই যে যেমন এই বোথ এন্ড এর ক্ষেত্রে তো আবার এই সিমিলারলি ইউজ করা যাবে না, কারণ এখানে ড্যাশ দুইটা। আচ্ছা, কম্পারিজনে আরো দুইটা কানেক্টরস আমরা দেখবো, লাইকওয়াইজ আর অ্যাজ ওয়েল এজ। লাইকওয়াইজ এর মধ্যে একইভাবে বা তদ্রূপ আগের বাক্যের সাথে সম্পর্কিত একই ধরনের তথ্য যোগ করতে ব্যবহার করা হয়। মানে আগের বাক্যের সাথে সম্পর্কিত একই ধরনের অর্থ কি, সিমিলারিটি প্রকাশ করতে, সিমিলারলি, সিমিলারিটি প্রকাশ করতে অ্যাকচুয়ালি সিমিলারলির মতো একটা একটা কানেক্টর এখানে। হি ইজ হার্ড ওয়ার্কিং, লাইকওয়াইজ হিজ ব্রাদার ইজ ডেডিকেটেড। লাইকওয়াইজ হিজ ব্রাদার ইজ ডেডিকেটেড, হি ইজ হার্ড ওয়ার্কিং, সে পরিশ্রমী। লাইকওয়াইজ একইভাবে তার ভাই কি, ডেডিকেটেড, তার ভাই হচ্ছে পাশাপাশি, তার ভাই একইভাবে তার ভাই ডেডিকেটেড। এখানে কিন্তু আমরা সিমিলারলি কানেক্টরটা ইউজ করতে পারি, যেমন হি ইজ হার্ড ওয়ার্কিং, সিমিলারলি হিজ ব্রাদার ইজ ডেডিকেটেড। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপসে যদি যাই, দ্য টিচার এক্সপেক্টস ডিসিপ্লিন, টিচার শৃঙ্খলা আশা করে। লাইকওয়াইজ বা সিমিলারলি, লাইকওয়াইজ একইভাবে শি ওয়ান্টস স্টুডেন্টস টু বি পাঞ্চুয়াল, মানে সে, টিচার কি করে, ডিসিপ্লিনও আশা করতেছে, একইভাবে সে স্টুডেন্টদের কাছে পাঞ্চুয়ালিটিও আশা করতেছে, বা পাঞ্চুয়াল হয়ে যেতে তারা এটা চাচ্ছে। তাহলে লাইকওয়াইজ ইউজ করতে পারবো। সেম কথা আপনি তোমার প্রতিটা টাইপ, যেমন কম্পারিজন এর আন্ডারে যতগুলো কানেক্টরস আছে এগুলো তোমরা অপশন হিসেবে ইউজ করতে পারবো, তবে এক্সেপশন আছে। অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে আরো কিছু তথ্য সংযোজন করতে ব্যবহার করা হয়, এটা আবার এডিশনের সাথে মিলে যায়। শি টিচেস ইংলিশ অ্যাজ ওয়েল এজ ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্স এবং ইংলিশ দুটাই শেখায়। এখানে কিন্তু অ্যান্ড ও ইউজ করা যায়, যে শি টিচেস ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। হি ইজ গুড এট স্পোর্টস অ্যাজ ওয়েল এজ একাডেমিক্স, বা এখানে অ্যান্ড ও ইউজ করা যাবে, হি ইজ গুড এট স্পোর্টস অ্যান্ড একাডেমিক্স। আচ্ছা, আশা করি আজকে এতটুকুই থাক। আশা করি আজকের টপিকগুলো ক্লিয়ার হয়েছে মোটামুটি। আমরা আর বাকি দুইটা পার্টের মধ্যে বাকি 8টা টাইপ কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস শিট প্রোভাইড তোমাদেরকে, সবশেষে প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে, এবং এই সবগুলো কানেক্টরসকে একটা কলাম এবং সারির মাধ্যমে কলাম ওয়াইজ বা কলাম এবং সারি ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কানেক্টরস পড়ার ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে এই ওয়ার্ডগুলো এবং ওয়ার্ডের অর্থগুলো তোমাদের মাথায় থাকতে হবে, তাহলেই তোমরা বাক্যের মধ্যে কম্প্যাক্টেবল যে কানেক্টরস গুলো এগুলো বসাতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।